তীব্র শীতে কাঁপছে গোটা উত্তরাঞ্চল। দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজস্ব অর্থায়নে পৌর শহরের 2000-এরও বেশি অসহায় মানুষদের শীত বস্ত্র দিয়ে সহায়তা করেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। দ্রুত জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। এদিকে 17 বছর পর কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। জেলগেইটে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ড থেকে সম্প্রতি হাইকোর্টে খালাস পান পিন্টু। আব্দুস সালাম পিন্টুকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতি করে আসছেন পিন্টু। তার মতো যারা সততার রাজনীতি করেছে তাদের ধ্বংস করার সব আয়োজন করেছিল শেখ হাসিনা। এ সময় ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনো অপরাধীদের সঙ্গী হবে না বলে আশাবাদ জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। আর কোনো অন্যায় অবিচারের সঙ্গে যুক্ত হবে না বিএনপি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।